নমস্কার, আমি সুজাতা। আর আজ নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও। দুজনেই তৈরি হয়ে গিয়েছি, এক্ষুনি বেরোবো। বেরিয়ে পড়েছি রাস্তায়, এখন গাড়িতে আছি। প্রচণ্ড গরম, এসি গাড়িতেও গলগল করে ঘেমে যাচ্ছি। তো কিছু তো করার নেই, ওয়েদারটাই এমন চলছে। যাই হোক, আমাদের আজকের গন্তব্য বিড়লা মন্দির, বালিগঞ্জ। তবে আমরা কিন্তু মন্দির দেখতে যাচ্ছি না, আমরা যাচ্ছি জিডি বিড়লা সভাগৃহে একটা সঙ্গীত অনুষ্ঠান দেখতে। আমাদের গাড়ি এখন ঢাকুরিয়া ব্রিজ ক্রস করছে। যাই হোক, যে কথা বলছিলাম, বেঙ্গল ওয়েব সলিউশনের প্রযোজনায় ঐতিহ্য নামক একটি সঙ্গীতানুষ্ঠান হতে চলেছে, যেখানে সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায় এবং তার দুই কন্যা আনন্দী ও আহিরি আজ সঙ্গীত পরিবেশন করবেন। সেই জন্যই আমরা চলেছি। এখন আমরা আছি গড়িয়াহাট ব্রিজ। এই ব্রিজটা ক্রস করেই পৌঁছে যাব বিড়লা মন্দির। দেখুন মন্দির, চলে এসেছি, গাড়ি থেকে নামছি। রাস্তার ওই পাশে ভীষণ বড় একটা লাইন, এই লাইনটাতেই আমাদের গিয়ে এখন দাঁড়াতে হবে। যাই হোক, লম্বা লাইনের পিছনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে দাঁড়িয়ে দু একটা সেলফিও নিজেদের জন্য তুলে নিলাম। গুটি গুটি পায়ে সভাগৃহে প্রবেশ। এখান থেকে কয়েকটা সিঁড়ি নিচে নেমে আমাদের আসল জায়গায় গিয়ে উঠতে হবে। সঙ্গীত অনুষ্ঠান শুরু হয়েছে, ঠিক সময় শুরু হয়েছে। স্টেজে আছে সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায় এবং তার দুই কন্যা। এই অনুষ্ঠানে শুধু আমরা যে গান শুনতে গিয়েছিলাম তা নয়, বিশেষ কিছু মানুষের এখানে আমাদের দর্শন পেয়েছিলাম আমরা, যেটা আমাদের কাছে ভীষণ সৌভাগ্যের। সঙ্গীত ব্যক্তিত্ব দেবজিৎ মিত্র, জি বাংলা খ্যাত রথিজিৎ, আর টিভির পর্দায় আমরা যাকে ভিলেন হিসেবেই চিনে থাকি সেই সুমিত পোদ্দার, যিনি আসলে একজন ভীষণ বড় মাপের গীতিকার। এছাড়াও আমরা অগ্নি মির্চিকে পেয়েছিলাম এই অনুষ্ঠানে, খুব ভালো কবিতা পাঠ করে আমাদেরকে শুনিয়েছেন। এছাড়া আমরা অভিনেত্রী অনুসূয়া মজুমদার ও অভিনেতা আবির চট্টোপাধ্যায়েরও দর্শন পেয়েছি। আর একজন মানুষের আমরা দেখা পেয়েছিলাম, বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত তন্ময় বোস। যাই হোক, সকলকে দেখে অনুষ্ঠান উপভোগ করে বাড়ি ফেরার পালা। অনেক ভালো ভালো স্মৃতি মনে নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর একটু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।